আমি কল্যাণী ক্রিয়েশন থেকে বলছি। আজকে আমি একটা নতুন ধরনের চপ তৈরি করব। সেই চপটা হলো আমরা যাকে বলি টমেটো চপ এই ধরনের। এই টমেটোর চপটাই আজকে আমি আপনাদের সামনে করব। টমেটোর চপটা খেতে খুব সুস্বাদু, কিন্তু করতে ততটা পরিশ্রম না। তো পরিশ্রম তো সব কাজেই আছে। তার জন্য আজকে আমি টমেটোর চপ করছি। টমেটোর চপ করতে গেলে প্রথমে আমি একটা বড় ধরনের আলু সিদ্ধ করে নিয়েছি। তারপর টমেটোগুলিকে আস্তে আস্তে খোসা ছাড়িয়ে নিচ্ছি। খোসাগুলি কিভাবে ছাড়িয়ে নিতে হবে আমি দেখিয়ে দিচ্ছি। এইভাবে টান দিলেই টমেটোগুলি খোসা আস্তে করে, এই যে দেখছেন তো কিভাবে টমেটোর খোসাটা ছিঁড়ে যাচ্ছে, আস্তে আস্তে উঠে যাচ্ছে। টমেটোগুলিকে একটু অল্প একটু গরম জলের মধ্যে দিয়ে তারপর টমেটোগুলিকে একটু ভিজিয়ে নিলে তারপর দেখা গেল যে টমেটোগুলির খোসাগুলি আস্তে উঠে যাচ্ছে। তারপর টমেটোর মধ্যটা একটু ছোট চামচ দিয়ে একটু ফাঁক করে তারপর রসগুলি বের করে, বিচিগুলি বের করে তারপর আমি এগুলি নিয়েছি। দেখছেন তো বন্ধুরা, এই টমেটোগুলিকে আমি বলে দিচ্ছি কিভাবে খোসা ছাড়াতে হবে। অল্প একটু গরম জল করে তাতে টমেটোগুলিকে একটু ভিজিয়ে রাখলে টমেটোগুলি একটু থেতো হয়ে যায়। তারপর টমেটোগুলি খোসা আর আস্তে আস্তে ছাড়িয়ে নিতে হবে। ছাড়িয়ে নিলাম টমেটোর খোসাগুলি। তারপর ভিতরটা একটু ফাঁক করে বিচিগুলিকে বের করে নিয়েছি। ভিতরে যা থাকে সবগুলি বের করে নিয়েছি। এখন এটাতে আমি পুরভরে টমেটো চপ করে নেব। এখন আমি চালে কড়াইটা বসিয়েছি। এখন একটু তেল দিয়ে সবজিটা রান্না করে নেব। একটা শুকনো লঙ্কা নিয়েছি, কড়াইতে দিয়ে দিয়েছি। তারপর কিছু কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। তারপর কিছু আদা কুচিয়ে নিয়েছি। আর তাতে আমি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, লবণ তো দিতেই হবে। তারপর একটু চিনি দিয়ে দেব তরকারিটাতে। আর হলুদ তো দিতেই হবে। কাঁচা লঙ্কা আর আদা কুচিগুলি আমি কড়াইয়ে দিয়ে দিলাম। এখন তাতে আমি একটু কালো জিরে দিয়ে দিলাম। এখন সিদ্ধ আলুগুলিকে আমি একটু হাত দিয়ে ভেঙে নিচ্ছি। যেমন একবারে ফিনিশিং না হয়ে যায়, আবার একটু একটু আস্তে আস্তে ভাবও থাকে।
হলুদের গুঁড়াটা দিয়ে দিলাম। তারপর অল্প একটু জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, অল্প একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি, কারণ আমি তাতে তো কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি, তার জন্য একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি। তরকারি পরিমাণ বুঝে একটু লবণ দিয়ে দিচ্ছি। একটু জল দিলাম যাতে মশলাটা একসাথে মিশে তরকারিটা খুব সুন্দর দেখায়, প্যানটাও বেরিয়ে যাবে। কারণ টমেটোর মধ্যে রসুন বাটাটা দেই নাই, আদাটাই দিয়েছি কুচিয়ে, কারণ রসুন বাটাটা টমেটোর চপে সেরকম মানায় না। তাতে আমি 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি। কারণ টমেটোটা তো একটু টক, তার জন্য একটু চিনি দিয়ে দিচ্ছি তরকারিটার মধ্যে। যাতে তরকারিটা একটু সুস্বাদু হয়। এখন আমার টমেটোর চপের তরকারিটা হয়ে গেল, এখন আমি নামিয়ে নিচ্ছি। এখন আমি আস্তে আস্তে টমেটোগুলিতে পুরটা ভরে নেব। বন্ধুরা দেখছেন তো, মধ্যটা খালি। একটা ঢুকিয়ে নিলাম। টমেটোর চপগুলিতে পুরটা ভরা হয়ে গেছে। এখন আমি কড়াইতে তেল দিয়েছি, আর একটা বাটিতে কিছু বেসনের গুঁড়া, 2 চামচের মতো বেসনের গুঁড়া, কিছু ময়দা একসাথে নিয়েছি।
এখন আমি এটাতে কিছু লবণ দেব, 1 চামচের মতো লবণ দিলাম। তারপর কিছুটা লঙ্কার গুঁড়া দিলাম, আর 1 চামচ এর মতো চিনি দিয়ে দিলাম। এখন এগুলি আমি একসাথে মিশিয়ে নিচ্ছি। এখন তাতে কিছু জল দিয়ে দেব। টমেটোর চপে ডিমও লাগবে না, আর ব্রেডের গুঁড়োও লাগবে না। এই চপটা আবার একটু অন্য ধরনের। এখন আস্তে আস্তে আমি চপগুলি তেলে ছেড়ে দিচ্ছি।
টমেটোর চপগুলি প্রায় হয়ে যাচ্ছে। বন্ধুরা, আজকে টমেটোর চপটা করতে গিয়ে মনে হচ্ছে কি সুন্দর করে যেন লাল রসগোল্লা, যেমন আমরা রং দিয়ে যেমন লাল রসগোল্লা তৈরি করে সেই রকম মনে হচ্ছে যে ফুড কালার দিয়ে আমি সেই চপগুলি তৈরি করছি। এত সুন্দর দেখতে, তাতে কিন্তু ডিমও লাগে না, আর মুড়ির গুঁড়োও লাগে না, বা ব্রেডের গুঁড়োও লাগে না। এটা এইভাবেই হয়ে যাবে। এই চপটা এখন যে আমাদের এখানে এত গরম, গরমের মধ্যে চপটা খেতে খুব সুস্বাদু লাগবে। দেখছেন তো বন্ধুরা কি সুন্দর করে চপটা হয়ে গেল। মাংসের চপ আমরা হাতে নিয়ে খাই, ব্রেডের চপও দেখালাম, মাংসের চপও দেখালাম, কিন্তু এখন যে চপটা দেখাচ্ছি সেটা হলো টমেটোর চপ। এটা কিন্তু আমরা মাংস যখন রান্না করে মাংস দিয়ে ভাত খাই তখন কিন্তু আমরা এই চপটা একটু কেটে কেটে খেতে পারি, খুব টেস্টি লাগবে। খুব মজাদার চপ, টমেটোর চপ। ভিতরে পুর ভরা আছে, খেতেও খুব সুস্বাদু। কিভাবে আমি টমেটোর চপগুলি তৈরি করেছি। টমেটোর চপ খেতে খুব অসাধারণ লাগে, কারণ টমেটোর চপটা আমরা সহসা দোকানেও পাই না, নিজেরা ঘরে সবসময় তৈরি করতে পারি না। কিন্তু আজকে আমার মনে হলো আমি সবসময় যখন আমি কলেজে পড়তাম তখন আমি টমেটোর চপটা খুব ভালোবাসতাম, তার জন্য আমি ঘরে টমেটোর চপটা তৈরি করতাম। কিন্তু আজকে মনে হলো
যে টমেটোর চপটা খুব সুস্বাদু। টমেটোর চপটা আমি বিশেষ করে মাংস দিয়ে যখন ভাত খেতাম তখন তার আগে আমি টমেটোর চপটা তৈরি করে নিতাম। কারণ যখন মাংস দিয়ে ভাত খেতাম তখন একটু একটু করে বাটিতে করে চামচ দিয়ে একটু একটু করে টমেটোর চপটা খেতাম, কিন্তু খুব সুস্বাদু। এমনিতে আমি টমেটোর চপ খুব ভালোবাসি, তার জন্য এই অসাধারণ অস্বাভাবিক চপ যেটা টমেটোর চপ, এটা আমি আপনাদের সামনে দেখিয়ে দিলাম। দেখেন কিরকম সুন্দর, খুব সুন্দর করে টমেটোর চপটা তৈরি হয়ে গেল, গোল 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 গোল, যেমন খুব সুন্দর মাসের আরে লাল যে রসগোল্লা তৈরি করে আমরা যে কালার দিয়ে লাল রসগোল্লা দেখে তাকে আমরা বলি লালমোহন, লালমোহন থেকেও দেখতে খুব সুন্দর। দেখলেন তো বন্ধুরা কি সুন্দর করে টমেটোর চপ তৈরি করা যায়। তাই বলে আমার টমেটোর চপটা কিরকম হয়েছে আপনারা তো দেখছেন, আপনারা নিজেরা বানিয়ে নিন, নিজেরা খাবেন, বাড়িতে তৈরি করবেন, দেখবেন টমেটোর চপটা খুব সুস্বাদু। এই বলে আমি আজকে আমার এই ভিডিওটা শেষ করছি। টমেটোর চপের ভিডিওটা আমাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। নমস্কার।